তারা জান্নাতে যাবে, এমন একটা জান্নাতে যাবে যে জান্নাতের তলদেশে নহর কুল 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 করে বইছে, খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরদিন তারা থাকবে। আর এটা হচ্ছে তাদের রবের তরফ থেকে উপহার। পক্ষান্তরে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজি'উ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। মুনাফিকদের কথাটা বলছি 1 মিনিট পর। খুব সুন্দর সুস্থ আছেন, 1 মিনিট পর এটা আমি বলছি। এই 1 মিনিটে আমি কি বলবো আপনাদেরকে? এটা খুব জ্ঞানমূলক কথা বলবো, জ্ঞানমূলক কথা। তার আগে একটা উদাহরণ মিসাল দিব। জ্ঞানমূলক কথা হচ্ছে, কিয়ামতের মাঠে প্রথম আনন্দ হচ্ছে নূরের তাজাল্লি। একটা সূরার নাম রাখা হয়েছে গাসিয়া। আল্লাহ কিয়ামতকে কত ভাষায় ডেকেছেন। কিয়ামতকে কিয়ামত বলেছেন, কিয়ামতকে মাহশার বলেছেন, কিয়ামতকে ইয়াউমুন বলেছেন, কিয়ামতকে ইয়াউমুল আযীম বলেছেন, কিয়ামতকে ইয়াউমুল ফাসাল বলেছেন, কিয়ামতকে আপনার কিনা নাবা বলেছেন, কিয়ামতকে কারিয়া বলেছেন, কিয়ামতকে গাসিয়া বলেছেন, কিয়ামতকে সালা বলেছেন, কিয়ামতকে হাক্কা বলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একই জিনিসের নানা রকম করে বলেছেন। আপনার উপর আমি রেগে আছি, আমি আপনাকে বলছি বুঝিয়ে দেব, পিটিয়ে দেব, মেরে দেব, দেখে নিব। এমন একটা দিন আসবে তোকে সেদিন বুঝিয়ে দেব। ঘুরিয়ে কথাটা একই। আল্লাহ কিয়ামতকে নানা রকম কথা বলেছেন, তার মধ্যে একটা বলেছেন গাসিয়া। গাসিয়া মানে ঢেকে নেওয়া, গাসিয়া মানে গ্রেফতার করা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে আমার নবী, তুমি শুনে নাও, তোমার কাছে কি সেই গ্রেফতারের দিনের খবর পৌঁছায়নি? পাকড়াওয়ের দিনের খবর পৌঁছায়নি? যেদিন মানুষের চেহারাটা কেমন হবে? উজুহু ইয়াওমাইদিন খাশিয়া, উজুহু ইয়াওমাইদিন নাঈমা। ওই দিন মানুষের চেহারা দুটো ভাগ হয়ে যাবে, কিছু চেহারা নিচে নেমে যাবে, কিছু চেহারা কালো হবে, আস্তে আস্তে একদম নিচে চলে যাবে। তার চেহারাতে বোঝা যাবে মালটা মুজরিম আছে। আর কিছু চেহারা প্রফুল্ল হবে, উৎফুল্ল হবে, উপর দিকে উঠবে, বোঝা যাবে লোকটা খোশ মিজাজে আছে। এটা বানাবেন কে? বানাবেন কে? বানাবেন কে? উত্তর হচ্ছে আল্লাহ। শুধু নূরকে নিয়ে যদি কথা বলতে শুরু করি তো এই রাতটাই শেষ হয়ে যাবে। আল্লাহ নূরের তাজাল্লি গুলো কিভাবে বন্টন করবেন। আর একটা আয়াতের দিকে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইয়াওমা লা ইউযিল্লাহু নাবিয়্যা ওয়াল ইয়াওমা লা ইউযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযী والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। একটা কথা আপনাদেরকে বলে যাব, নূর মোহাম্মদ আগামী বছর বেঁচে থাকবে কিনা জানি না। দিল খোশ হয়ে যাবে, খোশ খোশ, দিল খোশ হয়ে যাবে। দিলের ভিতরটা যুবকের মতো লাভ হবে। আল্লাহ নিজে বলছেন কোরআনে, হে ঈমানদারেরা, তোমরা তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা,
প্রতিজ্ঞাবদ্ধ তওবা করো, ইকরার করো, জীবনে গুনাহ আর করব না। তো আমার রব তোমার গুনাহগুলোকে মাফ করে দেবে। শুধু মাফ করে দেবে না, তোমাকে জান্নাতের ভিতরে দেবে, যে জান্নাতের ভিতরে নহর প্রবাহমান রয়েছে, কুলকুল করে নদী বইছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেদিন মুমিনদেরকে, নবীদেরকে পাকড়াও করবে না। তা কি করবে? তাদেরকে দিবে নূরের তাজাল্লি, তাদের ডান দিকে এবং সামনে নূরের আলো যেন ঝলমল 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 করবে। তারা অত দূর দেখবে, তাদের চোখ যত দূরে দৃষ্টি পড়বে এতটুকু তারা আঁধার দেখবে না। শুধু তাই নয়, ওই মুমিনেরা সেদিন আল্লাহকে বলবে, ইয়াকুলুনা রব্বানা আতমিম আলাইনা নূরানা, হে আমাদের রব, তুমি নূরের তাজাল্লিটাকে পরিপূর্ণ দিয়ে দাও, কামালিয়াত করে দাও আমাদেরকে। তুমি হলে সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। নারে তাকবীর। তো একটা জিনিস ভাবি ভাইয়া, কাটিহার জেলা 18-20 বছর আসছি, 1-2 বছর লয়, চুল পেকে গেল, কাঁচা চুলে এসেছিলাম। তো আপনারা একটু মনোযোগ দেন, আরেকটা আয়াত আপনাদের সামনে তুলবো, সেটাকে খোঁজ করা, যে আয়াতটা বলেছি ওটাই সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, জি, কিয়ামতটা কেমন হবে, কিয়ামতের ব্যাপারে আল্লাহর চ্যালেঞ্জ আছে কোরআনে কয়েকটা। যেমন আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, ওয়া ইযাল কুবুর বুরসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আফালা ইয়ালামু ইযা বুরসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। এই আয়াতগুলো আল্লাহর চ্যালেঞ্জ। তুলবো তোদেরকে, একটা একটা করে কবর থেকে তুলবো। আর আমি যেদিন তুলবো, তোদের ক্ষমতা নাই যে ওই কিয়ামতের মাঠে যাব না বলে তুই লুকিয়ে থাকবি। তুই পারবি না, তোর বাপ পারবে না, তোর গোষ্ঠী পারবে না, না পারবে একটা মহিলা, না পারবে একটা পুরুষ, না একটা শিশু, না একটা বৃদ্ধ, না একটা রোগা, না শ্রমজীবী, না বুদ্ধিজীবী, সবকে হাজির করব। আল্লাহ বলছেন শুধু হাজির করব। আরেকটা খবর জানিস, ফা ইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিশাহিরা। এখন আমি আপনাদেরকে বলছি, বসেন বসেন বসেন, বসবে না, মানবে না, শুনবে না, মন চাহি চলবে। কিন্তু আল্লাহ বলছে আমি একটা হুঙ্কার মারবো, যে আওয়াজটার কোনো মানে থাকবে না, কাজে লেগে যাবে। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আমি একটা হুঙ্কার মারবো, 100-তে 100 জনকে কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দেব। একজন বসে থাকবে, একজন হাঁটুতে পা দিয়ে দাঁড়াবে, একজন একটু হালকা করে দাঁড়াবে, একজন ঘুরে বেড়াবে, একজন আনন্দ করবে, একজন বন্ধুর সঙ্গে গল্প করবে। এমনটা থাকবে না, নফসি নফসি শুরু হয়ে যাবে। এর ভিতরে আমি একটা এলান করব, আমার রব গোটা হাসরবাসীকে শুনিয়ে দেবেন। এলানটা এত জোর হবে, আমার রব বলবেন, সূরা ইয়াসিনে আছে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এখানে যতজন মানুষ আপনারা বসে আছেন, নামাজি আছে, বেনামাজিও আছে, এসা পড়েছে, সে বসেছে, সারা বছর নামাজ পড়েনি, সেও বসেছে। আমি বলতে পারবো না, ও বেঈমানের দল, যারা নামাজ পড়িসনি তারা বের হয়ে চলে যা, এ কথা বলার আমার ক্ষমতা হবে না। আমি যদি আপনাদের ঈদগাহের ইমাম হয়, আমি আপনাদের ঈদের দিনের ইমাম, রোজা রেখেছেন, 20,000 লোক নামাজ পড়তে গেছেন, আমি খালি বলবো, যারা রোজা রাখেনি ঈদগাহে ঢুকিও না, আমার চাকরি থাকবে। যারা রোজা রাখেনি ঈদগাহে ঢুকবি না, চাকরি থাকবে। হ্যাঁ না বলে? কিন্তু বিশ্ব নবী বলে দিয়েছেন, তোরা যারা রোজা রাখিসনি ঈদগাহে যাস না। কিন্তু কিছু করার নাই বন্ধু। তো আমার আল্লাহ তেমনি বেঈমানদেরকে ইমানদারদের ভিতর থেকে বের করে দেবে। কিন্তু দিল খোশ দুটি কথা বলি, কিয়ামতে উঠবেন আর বিচার শুরু হবে, তালাই কিয়ামতে উঠবেন, দাঁড়িয়ে থাক। এখন
আল্লাহর সিংহাসন এলো, দেখ এইদিকে দাড়ি পাল্লা আসছে, ফিটিং হচ্ছে, নেকি বদি ওজন হবে, ওদিকে জাহান্নামকে আনা হচ্ছে, পুলসেরাতকে রেডি করা হচ্ছে, মানে পরিস্থিতি তৈরি হচ্ছে, তুই দাঁড়িয়ে দেখে যা খালি, বিচার শুরু তো হবেই। ওই অবস্থাটা মনটা কেমন বলবে, কি হবে রে, 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 আমি কোন দিকে যাব?